রাজনীতির জন্য যদি হয় আমার দরবারে চলে আসো, আমার কাছে এসে আমার কাছে মাপ চাও। আল্লাহ বলেছেন মুসলমান আল্লাহর কাছে দায়বদ্ধ, আল্লাহর কাছে মুসলমান এরকম ভাবে নত স্বীকার করা লাগবে। এই জন্য আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা আমাকে ভয় করো। আমাকে ভয় করার মানে হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাজা আছে কবরে গেলে ওই সাজাকে ভয় করার নাম হলো তাকওয়া। ঠিক কিনা? আল্লাহকে ভয় করা মানে হলো আল্লাহর আযাবকে ভয় করা। আল্লাহ বলেন আমার আযাবকে তোমরা ভয় করো। আমাকে ভয় করা মানে আমার আযাবকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা আমার আযাবকে ভয় করবে, যারা আমার সাজাকে ভয় করবে, যারা আমার শাস্তিকে ভয় করবে, আল্লাহ বলেন উইদ্দাতুল মুত্তাকিন। আল্লাহ বলেছেন পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ জান্নাত বানিয়েছি যারা একমাত্র আমারে ভয় করে চলে। সুবহানাল্লাহ। উইদ্দাতুল মুত্তাকিন। আল্লাহ বলেছেন জান্নাত তো মুত্তাকির জন্য, জান্নাত তো আল্লাহ ভীতি বান্দার জন্য, আল্লাহকে যে ভয় করে তার জন্য জান্নাত। আল্লাহ বলেছেন আমারে ভয় করো। শুধু মসজিদে আসলে আল্লাহর ভয় না, সব জায়গায় আল্লাহর ভয়। সব জায়গায় জনগণ কয় না সব জায়গায় আপনাকে আল্লাহর ভয় করতে হবে। আমি একা আছি সেখানে আল্লাহর ভয়, আমি লোক সমাজে আছি, জনসম্মুখে আছি, সেখানেও আল্লাহর ভয় করা লাগবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষেরা শোনো, তোমরা কোনো বান্দা যদি তাকওয়াবান হতে চাও, মুত্তাকি যদি তোমরা হতে চাও, আমি আল্লাহ তোমাদেরকে একটা সাজেশন দিয়ে দিলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জানিয়েছেন হে পৃথিবীর মানুষেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, হে আমার আদরের বান্দা-বান্দীরা শোনো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন। আর আল্লাহর ভয় বান্দা তোমার ভিতরে কেমনে আসবে? আল্লাহর ভয় আমার ভিতরে কিভাবে আসবে? আল্লাহ বলেছেন ওয়া কুনু মা'আস সাদিকিন, যারা সব সময় সত্য কথা বলে, যারা সব সময় আল্লাহকে ভয় করে চলে, ওই ভয়কারী মুত্তাকি বান্দাদের সাথে তুমি চলতে থাকো। আল্লাহ পাক তোমার অন্তরে মুত্তাকির গুণ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর দাওয়াত করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেছেন ঈমানদাররা আল্লাহকে ভয় করো আর তোমরা সাদিকিনদের সাথে হও, সাদিকিনদের সাথে থাকো, আল্লাহর প্রিয় বান্দাদের সাথে থাকো। ভালো মানুষের সাথে চলতে চলতে আল্লাহ পাক তোমার ভিতরে ভালো একটা গুণ দিয়ে দিবেন। ঠিক কিনা? বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আমরা দেখি দুনিয়াতে আপনি যখন একজন আতর বিক্রেতার সাথে যখন আপনার সম্পর্ক হবে, আতর বিক্রেতার সাথে যখন আপনার বন্ধুত্ব হবে, সকালে একবার আতর দোকানে যান বন্ধুর সাথে দেখা করতে, আবার বিকালে একবার যান বন্ধুর সাথে দেখা করতে, আপনি আতর কিনেন বা না কিনেন, আতরের দোকানে ঢোকা মাত্র আপনার নাকে গ্রাম লাগে কি লাগে না? সেরকম লাগেনি? আপনি কিনেন নাই, আপনি তার কাছে খোঁজাও লাগে নাই, কিনাও লাগে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষেরা আতর বিক্রেতার দোকানে গেলে যেমন না কিনলেও অটোমেটিক ভাবে নাকের মধ্যে একটা ঘ্রাণ চলে আসে, তুমি তার কাছে খোঁজা লাগে নাই, কিনাও লাগে নাই। আল্লাহ বলেছেন আমার ঈমানদার বান্দা, মুত্তাকি বান্দা যারা আছে তাদের কাছে সকাল বিকাল যাইবা, তাদের অন্তরে যে ঈমানের নূর আছে, ওই একটা ঈমানের নূর অটোমেটিক তোমার অন্তরে আঘাত করবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা অনেক সময় দেখি যারা আলেম ওলামাদেরকে যারা মহব্বত করে, আলেম ওলামাদের সাথে যারা চলাফেরা করতে চায়, একটু সকালবেলা ফজরের নামাজ পড়ে মসজিদের ইমাম সাহেবের সাথে একটু হাঁটতে হাঁটতে দোকানে যায়, হাঁটতে হাঁটতে রাস্তার দিকে বাহির হয়, 10 মিনিট যখন আপনি হুজুরের সাথে চললেন, হঠাৎ করে আপনার মনে একটা প্রশ্ন আসবে, হুজুর আমি তো এই জিনিসটা এইভাবে করতেছি, আমারটা ভুল না সঠিক, এভাবে আলোচনা
করতে চাও, তাকওয়ার গুণ যদি তোমার ভিতরে অর্জন করতে চাও, আমি আল্লাহ এক নাম্বার বললাম মাধ্যম হলো আল্লাহর প্রিয় বান্দাদের সাথে হও, আল্লাহর প্রিয় বান্দাদের সাথে চলাফেরা করো, ভালো মানুষকে বন্ধু বানাও। ভালো মানুষকে বন্ধু যদি বানাতে পারো, তোমার ভিতরে একটা দুইটা গুণ চলে আসবে, একদিন তুমি ওই বান্দার মতো মুক্তাবে হতে পারবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন আয়াতের মধ্যে তাকওয়ার ব্যাপারে কুরআনুল কারীম আল্লাহ পাক জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون الله أكبر الله رب العالمين বলেন يا أيها الذين آمنوا ওহে ঈমানওয়ালারা ওহে কালিমাওয়ালারা যারা তোমাদেরকে মুসলমান বলো যারা তোমাদেরকে ঈমানদার বলো আল্লাহ বলেছেন আমার ভয় করে চলো ইত্তাকুল্লাহ আমার ভয় করে চলো ওয়াতাকুল্লাহ রাসূলমা কদ্দামাত লিগাদিন ওয়াতাকুল্লাহ আল্লাহ বলেছেন প্রতিটা মানুষের একটু চিন্তা করা দরকার প্রতিটা মানুষের জন্য একটু ভাবা দরকার আমি আমার মালিকের জন্য আমি আগামী দিনের জন্য কবরের জীবনের জন্য আমি কি সঞ্চয় করলাম আমি তো কবরে যে কোনো সময় চলে যাব আমার হায়াতের কোনো গ্যারান্টি নাই আমি আজকে যদি মারা যাই আমার জন্য কিয়ামত শুরু হয়ে যাবে ঠিক কিনা আল্লাহ নবী বলেছেন মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু আল্লাহ নবী বলেছেন যে লোকটা আজকে মারা গেল তার জন্য কালকে থেকে কিয়ামত শুরু হয়ে যাবে আমি যে দুনিয়া থেকে চলে যাব আমি আমার জীবনের জন্য কি সঞ্চয় করলাম আমি আমার আখিরাতের জীবনের জন্য কি সঞ্চয় করলাম আল্লাহ বলেন প্রতিটা মানুষের চিন্তা করা দরকার কিন্তু আমরা তো চিন্তা করি না দরকার করিনি আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমরা তো চিন্তা করি না আমার ভিতরে একটু ভয় আসে না আমি আমার মালিকের কাছে কি নিয়ে যাব আমার সম্পদ কি আছে আল্লাহ আপনাকে সতর্ক বাণী দিচ্ছে রে বান্দা ওয়াতানজুর নাফসুম প্রতিটা মানুষের চিন্তা করা দরকার মা কদ্দামাত লিগাদ আগামী দিনের জন্য সে কি সঞ্চয় করেছে কবরের জীবনের জন্য কি সে জমা করেছে আল্লাহ বলেছেন বান্দারা ওয়াতাকুল্লাহ আমার আল্লাহ বলেছেন আমারে ভয় করো আমারে ভয় করো আমারে ভয় করো আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন ও বান্দা যা তুমি করো না কেন অন্ধকারে করো আলোতে করো লোক সমাজে করো একা একা করো যত আমলগুলি করবা আমি এমন মালিক আমি আল্লাহর কোনোদিন ধোঁকা দেওয়া যাবে না আমি আল্লাহ কিন্তু তোমার ছোট থেকে ছোট গুনাহ ছোট থেকে ছোট নেকি আমি প্রতিটা নেক এবং বদের খবর আমি মালিক রাখতে পারি সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুরা এজন্য রব্বুল আলামিন জানিয়েছেন প্রতিটা ব্যক্তির জন্য একবার চিন্তা করা দরকার আমি আগামী দিনের জন্য কি সঞ্চয় করলাম আমার কি সম্পদ আছে কবরে যায়া আল্লাহর ফেরেশতারা আমার কাছে যখন হিসাব চাইবে আমার হিসাবটা ঠিক আছে কিনা আমি মালিকের দরবারে কি নিয়ে যাচ্ছি আল্লাহ বলছেন বান্দারা চিন্তা করা দরকার প্রতিদিন রাত্রে ঘুমানোর সময় কেউ তোমাকে দেখে না কেউ তোমার কথা শুনে না শুধু মনে মনে একবার চিন্তা করবানি আমি যে তোমার দরবারে যাব আমার কি আছে আমার পুঁজি তো কিছুই নাই আমি যা আমার জীবন কামাই জীবন নষ্ট করে আমার 60 বছরের জীবন আমার 50 বছরের জীবন সন্তানদের জন্য শেষ করে ফেললাম সুন্দর একটা বাড়িও পাইলাম সুন্দর একটা চাকরিও পাইলাম মেয়েদেরকে ভালো জায়গায় বিয়ে দিলাম ছেলেদেরকে ভালো জায়গায় বিয়ে করাইলাম সন্তানদেরকে বড় বড় ডিগ্রি শিখাইলাম সব কিছু তাদেরকে প্রতিষ্ঠা করে দিলাম কিন্তু সর্বশেষ একটা কথা বান্দা চিন্তা করো আমার জন্য কি করেছি আমি আমার জন্য কি করলাম আমি আমার জন্য কি করলাম আমার শেষ ঠিকানা তো আমার ওই অন্ধকার কবর ওই অন্ধকার কবরে আমি কি করলাম সন্তান আমার সব করে করে আমার সন্তান কি আমার জন্য একটু দোয়া করতে পারবে কি আমার সন্তানের বাড়ি দিয়ে গেলাম বিনিময় তার কাছে আমি কি আশা করি তার কাছে আমি কি পাবো আল্লাহ বলেছেন বান্দা সন্তানের চিন্তা করা
ভিতরে কি আছে, তোমার ব্যাংকে কি জমা আছে, ছেলের ব্যাংকে সব আছে, স্ত্রীর ব্যাংকে সব আছে, তারা সারা জীবন চলতে পারবে। আমি আমার কবরের জীবন আমি কি নিয়ে যাইলাম, আমি আমার পর সফরের মধ্যে কি খাবো, আমি আমার পর সফরের বিপদগুলো কেমনে মোকাবেলা করবো, এই চিন্তাটা সবাই করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মা বোনেরা, আপনাদের হাতে পায়ে ধরে বলছি গো মা, আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করে চলেন, তাকওয়া অর্জন করেন গো মা। আপনি পর্দার ভিতরে থাকেন, আপনাকে ইসলাম আপনাকে বন্দী করে নাই, ইসলাম আপনাকে সম্মান দিয়েছে, ইসলাম আপনাকে সম্মান দিয়েছে, ইসলাম আপনাকে কোনোদিন বেজ্জতি করে নাই গো মা। এই সারা পৃথিবীর মধ্যে আমরা আল্লাহ পাকের যত নিয়ামত দেখি, সমস্ত নিয়ামতগুলোর মধ্যে আমার আল্লাহ একটা পর্দার ব্যবস্থা করে রাখছে। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা খুব ভালো করে বুঝবেন, শুধু আমার মাকে আল্লাহ পর্দা করতে বলে নাই, তাফসীর কিতাবের মধ্যে পড়ে একটা বিশাল গভীর ভাবে একটু চিন্তা করলাম, আল্লাহ কেন আমার মাকে পর্দার জন্য বলেছে? আমার মা, ও মা, আল্লাহ শুধু আপনাকে পর্দা করতে বলে নাই, একটা সামান্য 10 টাকা দামের একটা আম, ওই 10 টাকা দামের আমকে আল্লাহ পর্দা করাইছে। ওই 10 টাকা দামের আমের উপরে যদি একটা আবরণ না থাকতো, এই খোলা আমটা কয় টাকা বিক্রি হবে? দরকার হবে। এই খোলা আম আল্লাহ পাক এমন একটা আবরণ দিয়ে দিছে, এই আবরণটা খাওয়া যায় না, আমরা আমের চিলকা খাই না। আল্লাহ বলেন আমের ভিতরে যদি ভালো রাখতে হয়, আমটা যদি আমার দেহের জন্য ক্ষতিকারক না হতে হয়, এটার উপরে একটা পর্দার দরকার। আল্লাহ বলেন আমের পর্দা দিয়ে আমি ঢাকা রাখলাম। এরপরে একটা কাঁঠালের কথা বলি, এই কাঁঠালের ভিতরে যে আল্লাহ পাক নিয়ামতগুলো রাখছে, উপর দিয়ে পর্দা মন আছে না নাই? ওরে বলেন আছে না নাই? এখন এই কাঁঠাল যদি আল্লাহর দরবারে মামলা করে, আল্লাহ আমার তুমি কেন স্বাধীনতা দিলে না, আমি সারা জীবন শুধু ভিতরেই থাকলাম, আমি কেন বাইরের যে জিনিসপত্র দেখি না? আল্লাহ বলেন কাঁঠাল কোনোদিন আল্লাহর দরবারে বলে নাই মালিক আমি কেন স্বাধীনতা পাই না, মানুষ কেন আমার দেখে না? বরং আল্লাহ বলেন তোমার সম্মান ভিতরেই তোমার সম্মান। তুমি যদি খোলামেলা থাকো, তোমার উপরে মাছি বসবে, মশা বসবে, কেউ তোমাকে কিনে নিবে না। 10 টাকার নয়, 100 টাকার কাঁঠালও যদি খোলা আপনি রেখে দেন, এটার উপর মাছি বসে, এটার উপর মশা বসে, ইঁদুর এরকম ভাবে চিকা যদি এটাকে এরকম ভাবে এটার উপরে দিয়া চলাফেরা করে। আল্লাহ বলেছেন সামান্য একজন বিদ্যুৎ কোনোদিন ওই খোলা কাঁঠাল বাড়িতে কিনে নিয়ে আসবে না। ঠিক কিনা? ধরে আপনি দেখেন আমার ভাইয়েরা, ও আমার পর্দানিশীল মা বোনেরা, একটা কথা চিন্তা করো মা, আল্লাহ শুধু তোমাকে পর্দা করতে বলে নাই। একটা আপেল খাইবেন, এটার উপর আবরণ আছে, একটা আনার ফল খাইবেন, এটার উপর আবরণ আছে, একটা কলা খাইবেন, এটার উপর আবরণ আছে। আল্লাহ বলেন তুমি মা, তোমার দাম অনেক বেশি, তুমি না বিশ্ব নবীর মা, তুমি না আব্দুল কাদের জিলানীর মা, তুমি না বাইতুল বুস্তামির মা। আল্লাহ পাক তোমার সম্মান দিয়েছে ভিতরে। ও মা, যে কাঁঠাল কিনে নিয়ে আসে সে কুইলা খাইতে পারে, কোনো বাধা নাই। যে আপেল কিনে নিয়ে আসে সে আপেলটাকে ছিলা ভিতরে ফল খাইতে পারে। যে এরকম কলা কিনে নিয়ে আসে সে নিজে কুইলা নিজে ভিতরে এরকম কলাটা খাইতে পারে। আল্লাহ বলেন আমার মাকে আর একটা বাবার জন্য আমি আল্লাহ বৈধ করে দিয়েছি। ওই মা এবং বোনের মধ্যে চলাফেরা হবে, কথাবার্তা হবে, ইসলাম কোনো বাধা দেয় না। বরং যত একজন একজনকে দেখবে আল্লাহ পাক ততই আপনাদের গুনাহ মাফ করে দিবে। আমার মা, আমার বোন, আপনাকে বলছি গো মা, আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো, আল্লাহরে ভয় করলে মা পর্দার ভিতরে তোমার সম্মান আছে। শরীয়ত তোমাকে কোনোদিন জালেম বানায় নাই, তোমার উপরে শরীয়ত কোনোদিন জুলুম করে নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় করো মা, আল্লাহর ভয় করো বাপ, আল্লাহর ভয় করো আমার দোস্ত। আল্লাহ বলেছেন প্রতিটা মানুষের জন্য, আগামী দিনের জন্য, কবরের জীবনের কথা ভেবে ভেবে একটু চিন্তা করা দরকার। আমার মালিকের কাছে আমার কি আছে, আমার মালিকের দরকার আমি কি নিয়ে যাব? আমার ভাইরা, আমার বন্ধুরা, সহিহ বুখারী মুসলিম একটা হাদিস পড়েছিলাম। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, ওই নবীর একজন সাহাবী আল্লাহকে কি পরিমাণ ভয় করত। আল্লাহ
আল্লাহকে এই পরিমাণ ভয় আল্লাহর এই বান্দা করেছিল। আল্লাহর নবীর সাহাবী, বুখারী মুসলিমের হাদিসে রাসূল বলেছেন, আমার একজন সাহাবী আল্লাহর একজন বান্দা অনেক বড় পাপী, অনেক বেশি গুনাহ করেছে। আল্লাহর বান্দা গুনাহ করতে করতে একেবারে মৃত্যুর ধার প্রান্তে চলে আসছে, একেবারে ইন্তেকাল হয়ে যাবে, একবার যে দুনিয়া থেকে চলে যাবে। এমন সময়ে আল্লাহর বান্দার মনের মধ্যে একটা ভয় ঢুকে গেছে, আরে আমি আমার সন্তানদেরকে প্রতিষ্ঠিত করে দিলাম, আমি আমার মেয়েদেরকে ভালো জায়গায় বিয়ে দিয়ে দিলাম, আমি আমার স্ত্রীর জন্য ব্যাংকের মধ্যে অ্যাকাউন্ট করে টাকা দিয়ে গেলাম, কিন্তু আমি যে এখন যদি মারা যাই আমি কবরে তো একা, আমার কবরটা পাতাও করা হবে না, আমার কবরে একটা পাতিও থাকবে না। আরে আমি আমার সারা জীবন ছেলেদের পিছনে কাটাইলাম, স্ত্রীর পিছনে কাটাইলাম, বন্ধু বান্ধবের পিছনে কাটাইয়া দিলাম, আমার সর্বশেষ আমি আজকে গভীর চিন্তায় আমি যে রেজাল্টটা পাইলাম, যে ফলটা আমি আজকে পাইলাম, আমার জন্য কি আছে? আমি কি আল্লাহকে বলবো, আল্লাহ 60 বছরে এই সঞ্চয় করছি আপনার জন্য, আরে আমার বলার কিছু নাই, আমার যে আল্লাহর কাছে জমা দেওয়ার মতো কিছু আমার নাই। এই জন্য আল্লাহর বান্দা জীবনের শেষ সময় আইসা সন্তানদেরকে ওসিয়ত করে বলে, এই আমার বাবারা আসো, আমার জীবনের শেষ একটা ওসিয়ত তোমাদেরকে জানাই দিয়ে যাই, আমার জীবনের শেষ একটা ইচ্ছা তোমাদের সন্তানদেরকে আমি শুনিয়ে দিতে চাই। ও সন্তান শুনো রে, আমি দুনিয়া থেকে চলে যাবো, শেষ অবস্থা আমার কতদিন থাকবো আমি জানি না, তবে আমার জীবনে জবান থাকা অবস্থায় আমি তোমাদেরকে জানাই দিয়ে যাই, আমার দেওয়া থেকে যখন আল্লাহ রূহটা বের করে দিবে, আমার দেওয়া থেকে রূহ বের হওয়ার সাথে সাথে তোমরা বড় একটা আগুনের কুণ্ডলী বানাইয়া ওই আগুনের ভিতরে তোমাদের বাবারে আগুন দিয়ে জ্বালাইয়া দিও। আল্লাহু আকবার। তোমার বাবা এত নাফরমান, এত নাফরমান, সারা জীবনে তোমার বাবা 100 ওয়াক্ত নামাজ পড়তে পারে নাই, হাজার হাজার ওয়াক্ত নামাজ তোমার বাবার উপরে ফরজ ছিল, পড়তে পারে নাই তোমার বাবা। এই জন্য তোমাদের কাছে বলে যাই, আমি সন্তানের কাছে আবদার করে গেলাম, আমি বলে গেলাম আমার আগুন দিয়ে জ্বালাইয়া দিও, ছাই বানাইয়া দিবা, ছাই বানাইয়া দিবা, আর ছাই গুলোকে দুইটা ভাগ করবা, একটা ভাগ ছাই একেবারে জমির উপরে এরকম বালুর মতো ছিটাইয়া দিবা, আরেক অর্ধেক ছাই তোমরা সাগরের ভিতরে ছিটাইয়া দিবা, যাতে করে তোমার বাবার কোনো অস্তিত্ব না থাকে। আল্লাহু আকবার। সন্তান দুই বাবাকে বলে, বাবা তুমি না মুসলমান, তুমি না নামাজ কম বেশি পড়তা, তুমি না টাকা পয়সা দান সৎকার করেছেন বাবা, এমন একটা কথা জীবনের শেষ সময় এসে বলে গেল, বাবা কেন কেন মুসলমান ধর্মে কোনোদিন আমাদের এরকম মা বোনদেরকে ভাই বাবাদেরকে কোনোদিন আগুন দিয়ে জ্বালানো যায় না বাবা, আপনাকে যখন আমরা আগুন দিয়ে জ্বালাইয়া দিব, আগুন দিয়ে যখন আপনাকে জ্বালাবো আমাদের এলাকার মানুষ থাকতে দিবে না, এলাকার মানুষ বলবে ইসলাম ধর্মকে এরকম কলঙ্কিত করেছে, ইসলাম ধর্মের মধ্যে মানুষ জ্বালানো গ্রহণ করো কিছু ইসলামের মধ্যে আসেনি, ইসলামের মধ্যে বোমাবাজি নাই, ইসলামের মধ্যে জ্বালাও পড়া নাই, ইসলাম ভাঙচুরকে পছন্দ করে না, ইসলাম আগুন দিয়ে জ্বালায়া পড়ায়া কাউকে ক্ষতি করা, ইসলাম কোনদিন এটাকে পছন্দ করে না। এই জন্য তার সন্তানরা বলল, বাবা ইসলাম বিদ্বেষী একটা কথা বলে ফেলেছেন গো বাবা, এবার বলেন গো বাবা কেন 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 কি কারণে কি আবদারটা করেছেন? বাবা ডাক দিয়ে বলেন, আমার সন্তানেরা, ও সন্তান শুনো, তোমার বাবা এত বড় পাপী, তোমার বাবা এত বড় গুনাহগার, সারা জীবন নামাজ পড়ি নাই, শুধু তোমাদের পিছনে সময়টা কাটাইলাম, তোমার মার পিছনে সময় কাটাইলাম, তোমার বন্ধুর পিছনে সময় কাটাইলাম, আমার কত আড্ডার বন্ধু ছিল, ছোটকালের বন্ধুদের সাথে 20 বছর কাটাইলাম, কিশোরকালের বন্ধুদের সাথে আরো 10 বছর কাটাইলাম, এরপরে বিয়ে করলাম, তোমার মায়ের সাথে সময় কাটাইলাম, ব্যবসা বাণিজ্যের মধ্যে সময় কাটাইলাম, আস্তে আস্তে করে তোমরা বড় হইলা, তোমাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য মাথার কাম পায়ে বাড়াইয়া আজকে আমার বয়স 50-60 হয়ে গেছে, এখন আমি 50-60 বছর বয়সে আল্লাহ আমার চোখ কান খুলে দিছে, ও বান্দা আমার কাছে আসবা, সালাম কি আছে তোমার কাছে, ফুজি কি আছে, আরে কবরে তোমরা আমার রাইগা তোমরা বাইরে চলে আসবা, ফেরেশতা আমারে প্রশ্ন করবে, আমি তো জবাব দিতে পারবো না, নামাজ আমার নাই, রোজা আমার নাই,
ইবাদত বন্দেগী একেবারে বেশি আমার নাই রে বাবারা, এই জন্য তোমরা আমারে জ্বালাইয়া দিও। আমার আল্লাহ, আল্লাহ রে বান্দার মনের অবস্থা আরশে আজিম থেকে তাকায় তাকায় হাসতেছে, সুবহানাল্লাহ। আল্লাহর বান্দার অবস্থা দেখে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে মায়ার নজর হাসতেছে। আল্লাহ বলেছেন, বান্দা, ও বান্দা, তামাশাগুলো কেন করতেছ? এই তামাশাগুলো কেন করতেছ? আল্লাহ আপনার ভয় করি, সুবহানাল্লাহ। সন্তান যারা যখন বুঝলো আমার বাবা পাপী, আমার বাবা কবরে চিৎকার করে করে কাঁদবে, আমরা কেউ শুনবো না, আমার বাবার ফেরেশতারা আঘাত করবে, সাপ বিচ্ছু কামড়াবে, আমরা কেউ দেখতে পারবো না। সুতরাং এটাই ভালো, একেবারে 1 ঘন্টার ভিতরে বাবাকে জ্বালায়া শেষ করে দেয়, আর কেউ কষ্ট পাবে না। এই জন্য তার সন্তানরা বাবার কথা মতো মৃত্যুর পরে বাবাকে জ্বালায়া দিল, ছাই করে ফেললো, 2 ভাগ করলো, 1 ভাগ সাগরের মধ্যে ভাসাইয়া দিল, 1 ভাগ জলের মধ্যে ছিটাইয়া দিল। আমার আল্লাহ এবার জিবরাইল কয়, জিবরাইল, ও জিবরাইল, যাও যাও, আমার বান্দার দেহের 1 ফোঁটা জাররা থেকে জাররা এরকম দেহের ছাই যেখানে যেখানে করছে সব জায়গা থেকে খোঁজ কইরা কইরা আমার বান্দার দেহটা আগের মতো বানায়া দেন, সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আপনারা বলেন, এই ছাই থেকে দেহ বানানোর ক্ষমতা আমার মালিকের আছে না নাই? আছে না না? আমার বান্দার মনের কথাটা মনে হয়েছিল না? আইযা কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউসুন। আল্লাহ বলেছেন, কাফেররা আল্লাহর নবীর সামনে আইসা একটা হাড্ডিকে জ্বালাইয়া পোড়াইয়া ছাই বানাইয়া হাতের তালুর ভিতরে করে নিয়ে আসছে। আয়েশা বলে, নবীজির সামনে আইসা এভাবে ফু দিয়ে নবীর চোখের সামনে এই ছাইগুলো পোড়াইয়া দিল, আর ডাক দিয়া কয়, মুহাম্মদ, শুধুমাত্র আখিরাত আখিরাত বলো, শুধু আখিরাত বলো। সুতরাং দেখো, তোমার মালিকের যদি এত বেশি ক্ষমতা হয়, আমরা তোমার কাছে জানতে চাই, এই যে আমরা ছাইটা পোড়াইয়া দিলাম ফু দিয়া, এই ছাই থেকে কি তোমার মালিক মানুষ বানাতে পারবে কিনা? আল্লাহ পাক কোরআনে কারিমে সাথে সাথে আয়াত নাযিল করে দিয়েছে, এই ছাই কেন রে? এরকম বাতাসের সাথে যদি পুড়িয়ে দাও, কোনো চিহ্ন যদি না থাকে, ওই নিশ্চিহ্ন বালু থেকে কণা থেকেও আমি আল্লাহ মানুষ সৃষ্টি করতে পারবো। আল্লাহর বান্দাকে আল্লাহ পাক এক জায়গায় জমা করলেন, দেহ তৈরি করলেন, আল্লাহর আদালতে দাঁড় করালেন। আল্লাহ বললেন, বান্দা, এই তামাশাগুলো কেন করেছ? এই অবস্থায় কেন করেছ? জ্বালাইতে কেন করলা? মুসলমানদেরকে কলঙ্কিত কেন করছ? মুসলমান ধর্ম তো জ্বালাও পাওয়া নাই, তুমি কেন করেছো জ্বালাইতে পোড়াইতে? ও মালিক, আপনি তো আমার খালেক, আপনি তো আলিমুল বিযাতিস সুদূর, আপনি তো মনের খবর সব জানেন, আমি কেন এমন করেছি আপনি সব জানেন। আল্লাহ, মুনকার নাকিরের সুয়ালে জবাবে ভয় করেছিলাম, আপনার কবরের সাপ বিচ্ছুরে ভয় করেছিলাম, আপনার কিয়ামতের ময়দানে আপনার সামনে দাঁড়াইয়া আমার 60 বছরের হিসাব 1 মিনিট 1 সেকেন্ড সহ দেওয়া লাগবে, এগুলো ভয় করে এত বড় একটা দায়িত্ব আমার সামনে পাইয়া আমি আপনার ভয় বললাম, ছাই হয়ে যায়, আর কোনো হিসাব হবে না। আল্লাহ বললেন, জিবরাইল, যা যা, আমার বান্দা যখন আমারে ভয় করলো, এই তাকওয়ার বদৌলতে আমার বান্দারে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করে আগুনে জ্বালাইয়া পোড়াইয়াও যদি আল্লাহর বান্দা তাকওয়ার গুণের কারণে আল্লাহর বান্দা যদি জাহান্নাম থেকে মুক্তি পেতে পারে, জান্নাতের সার্টিফিকেট পেতে পারে, আপনি আমি সামান্য হলেও ঈমান আমল আমাদের আছে, সামান্য হলেও দান সদকা আমাদের আছে, তাহলে আমরা যদি প্রতিটা কাজের মধ্যে আমার মালিককে ভয় করে চলি, আল্লাহ পাক আমাদের ক্ষমা করতে পারে কি পারে না? এইজন্য আমার ভাইকে, আমার বাপকে বলবো, রে বাপ, আমার ভাই, আমার যুবক ভাই, আমার মা বোনেরা গো, আপনাদেরকে বলছি, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করেন। যেখানে আল্লাহ আছে সেখানে আল্লাহকে ভয় করেন, যেখানে আল্লাহ নাই সেখানে আল্লাহকে ভয় করিয়েন না। এবার আল্লাহ বলেন, আমি কোথায় নাই? আল্লাহকে সব জায়গায় আছি, আছে না নাই? আল্লাহ বলে, ওয়া মা কুমাইনা মা কুনতুম, ও বান্দা, তুমি যেখানে আমিও সেখানে, সুবহানাল্লাহ। আল্লাহকে দেখা যায় না, বিশ্বাস করো, ওয়া মা কুনতুম আইনা মা কুনতুম, বান্দা, তুমি যেখানে আমি সেখানে, দেখা যায় না, বুঝা নাও, বিশ্বাস করে নাও। খলিফাতুল মুসলিমিন
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের আমলে আল্লাহর বান্দাদের ঈমান পরীক্ষা করতেছে, আল্লাহর বান্দাদের তাকওয়া পরীক্ষা করতেছে। শুধু খাবার দেওয়াই দায়িত্ব না, শুধুমাত্র ঘর বাড়ি করে দেওয়াই দায়িত্ব না। আল্লাহ বলেছেন যারা সমাজের নেতৃত্ব দিবে, আল্লাহ বলেছেন হযরত ওমর সমাজের নেতৃত্ব দিয়েছেন, রাষ্ট্রের নেতৃত্ব দিয়েছেন, এজন্য খাবারের খবর নিয়েছেন, বস্ত্রের খবর নিয়েছেন, বাসস্থানের খবর নিয়েছেন, এমনকি কারণ করে কি পরিমাণ তাকওয়া আছে ওই পরীক্ষাটাও হযরত ওমর করেছিলেন। সুবহানাল্লাহ। আজকে তাকওয়ার পরীক্ষা হবে, তাকওয়া পরীক্ষা করবে আমার প্রজাদের মধ্যে কার ভিতরে কি পরিমাণ তাকওয়া আছে, আল্লাহকে কে কি পরিমাণ ভয় করে আজকে পরীক্ষা হবে। ছদ্মবেশে চলতেছে মরুভূমিতে আজকে কাজ হবে, মরুভূমির দিকে রওনা দিলেন। মরুভূমিতে যাওয়ার পর হঠাৎ করে দেখতে পেলেন একজন রাখাল অনেকগুলো বকরি চড়াইতেছে। এবার গিয়ে সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া ইবাদাল্লাহ। ও আল্লাহর বান্দা সালামের জবাব দাও। সালামের জবাব নিল আর বলল আমি একজন মুসাফির, আমি অনেক দূর থেকে আসছিলাম, আমার কলিজা শুকিয়ে গেছে, আমি তোমাকে পাঁচটা দিরহাম দিব, সামান্য কিছু টাকা তোমার দিব, পুরো টাকা দিতে পারবো না, আমি মুসাফির, টাকা আমার কাছে নাই, সামান্য কিছু টাকা দিয়া একটা বকরির দুধ আমার তুমি বাহির কইরা দাও, আমার জীবনটা বাঁচাই। রাজা ডাক দিয়া বলে মুসাফির, ও আল্লাহর বান্দা চিনি না আপনারে, আপনারে আমি চিনি না, তবে আপনি যেহেতু মুসাফির, আল্লাহর কাছে আপনার অনেক দাম আছে, মাথায় টুপি, মাথায় পাগড়ি, গায়ে সুন্দর জামা আছে, আপনি মুসলমান বোঝা যায়, তবে আমি আপনাকে যদি একটু দুধ পান করাইতে পারতাম আমার কাছে ভালো লাগতো। কিন্তু আল্লাহর বান্দা মুসাফির, দুঃখের কথা হলো যতগুলো বকরি দেখতেছেন একটা বকরি কিন্তু আমার না। ও আমার, ও আল্লাহর বান্দা, এই বকরিগুলো আমার না, আমার যদি হইতো আমি টাকাও আপনার কাছে দিতাম না, এমনি তো তোমার জন্য আপনাকে খাওয়াইয়া দিতাম। ও আল্লাহর বান্দা, আমি এগুলো তো আমি পাহারা দেওয়ার জন্য আমার দায়িত্ব আছে, এগুলো দেখাশোনা করা আমার দায়িত্ব, কাউকে এক ফোঁটা দুধ দেওয়া আমার উপরে দায়িত্ব দেওয়া হয় নাই। তোমার বললো তুমি এত ভয় পাচ্ছ কেন, কেউ তো এখানে নাই, শুধু তুমি আর আমি আর তুমি, তোমারে 5 টাকা দিলে তোমার লাভ হইল, আমি 5 টাকা দিয়ে 20 টাকা জিনিস পাইলাম, আমার লাভ হইল, মালিক তো দেখবে না, মালিক তো দেখবে না। হযরত তোমার যেই মাত্র বললেন তোমার মালিক তো এখানে নাই, দ্বিতীয় কোনো ব্যক্তি এখানে নাই, আমি আর তোমার মধ্যে লেনদেন। এবার বলতেছে আল্লাহর বান্দা, আপনি তো মুসলমান দেখা যায়, কথাটা আমার কাছে পছন্দ হলো না, আপনি এই কথা কেন বললেন? আমি আর আপনি, আমার মালিক আমারে দেখে না, দুনিয়ার মালিক আমারে দেখে না রে আল্লাহর বান্দা, আসমানের মালিক তো আমাদের দিকে তাকিয়ে আছে। আমি দুধ তোমাকে দিতে পারবো না, দুধ খাওয়াইতে পারবো না, আমার যদি হইতো তোমাকে ঠিকই দুধ পান করাইয়া দিতাম, কিন্তু যেহেতু আমার মালিকের অর্ডার নাই, এই জন্য আমি এক ফোঁটা দুধ তোমাকে খাওয়াইতে পারবো না। হযরত ওমর তাকে জড়াইয়া ধরলেন আর বললেন তুমি আমার চিনি, আমি এই দেশের বাদশা হযরত ওমর, আমি আজকে বের হয়েছি, কার অন্তরে কেমন তাকওয়া আছে, কার অন্তরে আল্লাহর ভয় আছে, আমার মনে হয় আমি ওমরের রাষ্ট্রটা তোমাদের মতো একজন রাখাল হইয়াও আল্লাহর মুত্তাকি বান্দাদের কারণে পৃথিবী টিকে আছে। সুবহানাল্লাহ। তোমার কারণে আজকে আল্লাহ পৃথিবী টিকে আছে, রাখাল হইয়া আল্লাহর বান্দা কেউ এখানে ছিল না, মালিকও এখানে দেখবে না, বরং তুমি বলবা বাঘ একটা ছাগল নিয়ে গেছে, আমি একটু দুধ পান করে ফেলছি বললেই তো হতো, কিন্তু তিনি বললেন না, কেউ না দেখলো আল্লাহ তো দেখতেছে, আমি আল্লাহর ভয় করে বললাম আমি আপনাকে দুধ দিতে পারবো না। সুবহানাল্লাহ। এইভাবে যদি আপনি আর আমিও যদি সব জায়গার মধ্যে এই কথা বিশ্বাস করতাম যে আল্লাহ আমারে দেখতেছে, আল্লাহ আমার কথা শুনতেছে, তৃতীয় কেউ না দেখো, মালিকের কাছে রেকর্ড হয়ে যাচ্ছে, কবরের জীবনে কি আমি জবাব দিব, এই কথাটা যদি আমি আপনি চিন্তা করি, তাহলে কি আমাদের দ্বারা গুনাহ সম্ভব হবে? বলেন হবে? হবে না। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর পেয়ারা বান্দা, জান্নাত যাদের জন্য আল্লাহ বানিয়েছেন, উইদ্দাতিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্যই এই জান্নাত আছে। আল্লাহ আমার মা বোনকে, আমার বাপদেরকে, আমার ভাই বন্ধুদেরকে আল্লাহ পাক মুত্তাকির গুণ দিয়া জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। আমিন।